সবচেয়ে নামি, সবচেয়ে দামি, সবচেয়ে বিখ্যাত বড় প্রতিষ্ঠিত স্কুলে দিয়েছিলাম ছেলে-মেয়েকে। তো প্রায় ২ বছর আগে বাধ্যতামূলক না চাওয়া সত্ত্বেও আনতে হয়েছে সেই স্কুল থেকে। মহর্ষি বিদ্যাপীঠে অ্যাডমিশন দিয়েছি এখন। তো যাই হোক আমার মহর্ষি বিদ্যাপীঠ স্কুলে দেওয়ার পর আমি অনেকটা শান্তি পেয়েছি। তো বলছি এক, এক করে কথা। দেখুন অনেকেই কোয়েশ্চেন কেন আমি প্রতিষ্ঠিত স্কুল থেকে এনেছি। অনেকে কোয়েশ্চেন ২ বছর ধরে দিতে, দিতে প্রায় আমি হেরে যাচ্ছি। তাই আজকে আমি ভাবলাম আমি সরাসরি কথা বলব আপনাদের সামনে। অনেকে অনেক রকম কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনের জবাবগুলোই আমি দিব আজকে। তো দেখুন সব স্কুলই ভালো। কোন স্কুল খারাপ আমি বলব না। সব স্কুলই ভালো। সব স্কুলের টিচাররা চায় স্টুডেন্টরা ভালো হোক। মা-বাবারাও চাও যেমন টিচাররাও তেমনই চায়। তো দেখুন আজকালকার কি ঘটনা হয়েছে। আজকালকার স্কুলগুলো হয়েছে মানে দেখুন ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম তোতা পাখি। তোতা পাখি যেমন তোতা পাখিকে কারা, কারা জানেন সেই ব্যাপারটা? তোতা পাখিকে কথা শেখানোর জন্য বই পুস্তক ছিঁড়ে, ছিঁড়ে ঠেসে, ঠেসে তাকে খাওয়ানো হয়েছিল যেন কথা শিখে। আজকালকার স্কুলগুলো তেমন হয়েছে যে বাচ্চারা কতটুকু হ্যান্ডেল করতে পারবে সেটা না বুঝে তাদেরকে বই পুস্তক ঠেসে, ঠেসে খাওয়ানো হয়, মগজে ঢুকানো হয় যেন তাড়াতাড়ি কথা শিখে। দেখুন তোতা পাখির অবস্থা হয়েছিল খুব খারাপ। কথা তো শিখেনি, তোতা পাখির অবস্থা খুব খারাপ হয়েছিল। আজকালকার বাচ্চারাও সেরকমটাই হচ্ছে। কিছু, কিছু বাচ্চা, সব বাচ্চা বলব না, সব বাচ্চা। কিছু, কিছু বাচ্চারা হ্যান্ডেল করতে পারে, কিছু, কিছু বাচ্চারা হ্যান্ডেল করতে পারে না। তো বলছে আজকালকার মা-বাবারা বাচ্চারা হ্যান্ডেল করতে পারবে কতটুকু না করতে পারবে সেটা না বুঝে মা-বাবা চায় যে বড়, বড় প্রতিষ্ঠিত স্কুলে দিতে। যেন মা-বাবা দেখুন মা-বাবারা চায় বড়, বড় বাচ্চা স্কুলে দিলে যেন বাচ্চারা ভালো হয়। কিন্তু বাচ্চারা কতটুকু ভালো হয় সেটা বুঝে না। কিন্তু মা-বাবার গর্বে ঠিক বুক ফুলে বড়, বড় স্কুলে দিলে। কারণ যখন জিজ্ঞেস করবেন কোন স্কুলে পড়ে তখন বলবে প্রতিষ্ঠিত স্কুলে গর্বে, অহংকারে বলে। দেখবেন মিলে এই কথাটা আমি যে ঠিক বলছি কিনা। যাই হোক আমিও চেষ্টা করেছিলাম যে আমার ছেলে মেয়ে ভালো হোক। তো আমার মেয়ে ঠিকই ছিল, তো ছেলে চঞ্চল হয়েছিল। কারণটা বলছি কেন চঞ্চল হয়েছিল। তো আমার মেয়েকে আনার ইচ্ছে ছিল না, তবুও আমার আনতে হয়েছে কারণ স্কুলে দুজনকে দেওয়া যাবে না। তো নেওয়া প্রবলেম হবে। তো আমার এই টিচারও ছাড়তে চায়নি স্কুল থেকে। তো স্কুল থেকে কোনো স্টুডেন্টকে ছাড়তে চায় না। তবুও আমি অনেক চেষ্টা করে, অনেক রিকোয়েস্ট করে আমি সেই স্কুল থেকে নিয়ে আসি। তো আমি মহর্ষি বিদ্যাপীঠ স্কুলে দিয়ে অনেকটা সত্যি করে বলছি অনেকটা খুশি আছি। তো আমি কেন এনেছি? তো দেখুন আমার ছেলে যখন এলকেজিতে পড়ে তখন আমার মেয়ের জন্ম। আমার মেয়ের জন্ম তো আমি অনেক কষ্ট করে ছেলেকে পড়িয়ে এক্সাম দিতে পেরেছি। তো ইউকেজিতে আমার মেয়ে ছোট, ক্লাস 1-2 তে আমার যখন 1-2 তে পড়ে তখন চলে আসে করোনা। করোনার টাইম মানে স্কুল, কলেজ, অফিস সমস্ত কিছু বন্ধ ছিল। সেটা বলার কিছু নেই, সকলেই জানে। তো সেখানে বন্ধ হওয়ার কারণে স্কুল টোটালি বন্ধ ছিল বলে অনলাইন ক্লাস। টিচারও আসতে ভয় পেত সেরকম। তো মেয়ে ছোট, এদিকে টিচারের আন্ডারে পড়া, এদিকে অনলাইন ক্লাস, কীভাবে পড়াশোনা হয় বলুন? তো আমি টোটালি ছেলেকে ধরতে পারিনি। তো স্কুলে যদি যেত হয়তো ঠিকঠাক কিছু হতো। তো দেখুন সেই সময়টা ধরার সময় ক্লাস 1-2 হলো পড়ার সময়, ধরার সময়। সেই সময়টা যদি এইভাবে করোনার আন্ডারে পড়ে যায় তো কেমন করে শিখবে? তো অনেক মা-বাবাই বলবে আমরা কীভাবে পেরেছি। তো দেখুন আপনাদের অবস্থা সেরকম তখন পরিস্থিতি অন্যরকম ছিল, আমার পরিস্থিতিটা অন্যরকম ছিল। কারণ আমি টোটালি ছেলেকে সময় দিতে পারিনি। ছেলে আমার খুব ভালো ছিল কিন্তু সেই সময়টায় চঞ্চল হয়ে যায়। তো আমি সেজন্য ছেলেকে বাধ্যতামূলক সেই স্কুল থেকে নিয়ে আসি। কারণ আমার ভয় হচ্ছিল যে পার্সেন্টেজটা কমে যাচ্ছে দিন যায়। যদি পড়ে না পারে তো আমি ভয়ে, ভয়ে নিয়ে চলে আসি সেই স্কুল থেকে। তো দেখুন আমি ছেলেকে মহর্ষি বিদ্যাপীঠ কেন স্কুলে দিয়েছি? তো স্কুল যখন মহর্ষি বিদ্যাপীঠ যখন স্কুলটা ওপেনিং হয় তখন আমার ছেলেকে আমি স্কুলে দিব। সেই সময়টায় আমি খবর পাই যে মহর্ষি বিদ্যাপীঠ স্কুল শুরু হচ্ছে। তো আমি খুবই ইচ্ছে আমি স্কুলে দিব। কিন্তু আমার হাসব্যান্ডের ইচ্ছে প্রতিষ্ঠিত স্কুলে দেওয়ার। হাসব্যান্ডের উপরে যেতে পারিনি, হাসব্যান্ডের কথা রাখতে হয়েছে। তো স্কুলে দিয়েছে। তো হ্যান্ডেল করতে পারিনি বলে অনেক চেষ্টা করে হাসব্যান্ডকে বুঝিয়ে, বুঝিয়ে সেই স্কুল থেকে আনতে পারি। তো যাই হোক আমি মহর্ষি বিদ্যাপীঠ স্কুলে দেওয়ার পরে যেরকম শান্তিটা পেয়েছি, সত্যি কথা বলতে মহর্ষি বিদ্যাপীঠ স্কুলের টিচাররা স্টুডেন্টের যেমন মন বুঝে তেমন গার্জেনেরও মনটা বুঝে। গার্জেনের প্রতিটা কথাকে বুঝে, গার্জেনকে অনেকটা সম্মান করে সে স্কুলে। সত্যি কথা বলছি আপনারা যদি না জানেন সেটা খবর নিয়ে দেখবেন অনেকটা। যেমন শুনেছিলাম তেমন এই স্কুলে। তো স্কুলে অনেক দিক থেকেই ভালো। যেমন দেখুন এই স্কুল টিফিনকে খেয়াল করা হয়। কোন স্কুল টিফিনকে খেয়াল করা হয়? এই স্কুল টিফিনকে খেয়াল করা হয় কোন স্কুলে বলুন? এই দেখুন কি টিফিনে কী নিচ্ছে? কী খাবার খাচ্ছে, ঘরোয়া খাবার খাচ্ছে কি না, না বাইরে খাবার খাচ্ছে, প্রতিটা জিনিস খেয়াল করা হয়। ফলের টিফিন কোন স্কুলে ফল নেওয়া হয় কিনা জানি না, স্কুলে ফল থাকতে হবে কম্পালসারি, সেটা ফল থাকতেই হবে। দেখুন ফল বাচ্চারা ঘরে খায় না, কিন্তু স্কুলে যদি অল্প স্বল্প হলে খায় সেটা তো অভ্যাসে পরিণত হবে। তো আস্তে আস্তে খাবার শিখবে। সেটা স্কুল থেকে সেটা নজর দেওয়া হয় যেন ফলমূল আনা হয়। খুব ভালো লাগে সেই ব্যাপারটা। দেখুন আজকালকার স্কুলগুলো হয়েছে বিদেশি, নাম যেমন বিদেশি তেমন কালচার অনুষ্ঠানগুলো সব বিদেশি। ইন্ডিয়ান কালচারের কিচ্ছু
হয় একদম কম হয়। তো আমরা এই স্কুলে পাচ্ছি নাম যেমন তেমন স্কুলে সব কিছুই ইন্ডিয়ান কালচারে সব কিছু হয়ে থাকে, ভালো লাগে সেগুলো। দেখুন আজকাল অনেক স্কুলে সরস্বতী পূজা হয় না, হয়ই না। দেখুন বাচ্চারা কী শিখবে? আমরা যেমন সরস্বতী পূজা পেয়েছি, অনেক স্কুলে বাচ্চারা সরস্বতী পূজা পায় না, তো আমরা স্কুলে সব কিছুই পাচ্ছি, ভালো লাগে, মনকে জয় করে। স্যাটারডেতে প্রজেক্ট হয়ে থাকে, তো গান, ডান্স, মিউজিক সব কিছু আর্ট হয়ে থাকে, তো যার যার ইচ্ছে সেটা করতে পারে। তো অনেক মা বাবার প্রবলেম হয় বাইরে নিয়ে যেতে, তো এখানে যদি সব কিছু শিখতে পারে তো হয়ে যায় সেখান থেকে। তো এগুলো পাচ্ছি। দেখুন আপাতত স্কুলে ডে বোর্ডিং স্কুল খোলার চেষ্টা করছে। তো ডে বোর্ডিং মানে বুঝতে পারছেন, সকালে যাবে, স্কুল করবে, তারপর রেস্ট হবে, খেলাধুলা হবে, সেখানে ক্যান্টিনের ব্যবস্থা থাকে, খাবার দাবার সমস্ত কিছু করে বিকেল থেকে টিউশন শুরু হবে, রাত অবধি ক্লাস বাই ক্লাস ছুটি দেওয়া হবে। তো কতটা সুন্দর একটা ব্যাপার। তো দেখুন আমার ছেলে অনেকটা বেটার হয়েছে আগের থেকে। তো আমি আশা করি ডে বোর্ডিং খোলার পর আরও বেটার হবে। দেখুন আমাদের স্কুলে প্রিন্সিপাল রঞ্জিত স্যার, মনোজ স্যার, ধনজিতা ম্যাডাম অনেকটা আমাদের শান্তি দিয়ে থাকে, যেমন বলে থাকে যে আমরা আছি, টেনশন করবে না। তখন মনে মনে অনেকটা শান্তি মিলে, যে এমন একটা টিচারের মুখ থেকে যদি শুনতে পাই তো খুব ভালো লাগে। সত্যি আমি বিশ্বাস করুন, স্কুলে যদি খেলার একটা ব্যবস্থা থাকবে, তখন দেখুন পাড়ায় পাড়ায় খেলতে পারে না, আজকালকার বাচ্চারা পাড়ায় পাড়ায় খেলতে পারে না, অনেক অবজেকশন চলে আসে, এখানে খেলতে নেই, এখানে খেলতে নেই, হাল্লা চিল্লা, তো রাগ করবে স্বাভাবিক। গ্লাস ঘরে যদি গ্লাস দরজা ভেঙে যায় তো স্বাভাবিক মানুষ অবজেকশন করবে। সেই অবজেকশনটা যদি স্কুলে গিয়ে খেলে বাচ্চারা, সেই অবজেকশনটা আর হবে না। তো আশা করি স্কুলে সব দিকতে বেটার করার চেষ্টা করবে। তো আমার আমার এখন থেকে খুব আমি মানে স্কুলের প্রতি একটা, যে আমার যা স্কুলে আমার ছেলে মেয়ে পড়ছে, বা স্কুলে ভবিষ্যতে স্কুলটা আরও উন্নতি হবে বা হচ্ছে, আমার এই ভেবেই আমি অনেকটা খুশি। তো আমার কথাগুলো যদি সত্যি সত্যি কথাগুলো আমি ঠিক বলেছি, আপনারা একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আমি কথাগুলো ঠিক বলেছি কি না। আমি আগের স্কুল থেকে নিয়ে আমি স্কুলে ভুল করিনি, সেটা আমি প্রমাণ করে দেখাতে চাই। আমাদের টিচারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে আমি আমার ছেলে মেয়েকে এনে কোনো ভুল করিনি। নমস্কার।